এই ভিডিওতে আমরা চাঁদা বা প্রোটেক্টরের ব্যাখ্যা এবং দু ধরনের যে ব্যবহার আছে সে ব্যবহার সম্পর্কে জানব। ব্যবহার অর্থাৎ কোণের পরিমাপ নির্ণয় করা যায় এই চাঁদাকে ব্যবহার করে, আর কোণের মান জানা থাকলে কোনটা অঙ্কন করা যায়, কোনটা আঁকা যায়। ঠিক আছে, কিভাবে আঁকবো সেটাও দেখাবো। প্রথমে আমরা জানি চাঁদাটা কি এবং তার ব্যাখ্যা। ঠিক আছে, চাঁদা কি না, জ্যামিতি বক্সে তোমরা অনেক ধরনের যন্ত্র দেখেছো, তার মধ্যে যেটা এরকম অর্ধবৃত্তাকার যন্ত্রটা হলো আমাদের চাঁদা। ওকে, এবার দেখো এই যে চাঁদাটা রয়েছে, এই চাঁদাটার তাহলে কি হচ্ছে, আমি যদি চাঁদাটার বরাবর একটা ছবি এঁকে নিই, জাস্ট এইভাবে ঘুরিয়ে নিই, তখন কি পাচ্ছি লক্ষ্য করো। এদিকে একটা সরলরেখাংশ পাচ্ছি, এদিকে একটা সরলরেখাংশ পাচ্ছি, আর এই দিকে একটা অর্ধবৃত্ত পাচ্ছি, তাই তো। এবার দেখো এই যে সরলরেখাটা থাকছে, এই সরলরেখার জাস্ট মাঝে একটা বিন্দু বা মধ্যবিন্দু আমরা পাচ্ছি। এই মধ্যবিন্দুটার গুরুত্ব কিন্তু অনেক, তাই তো। আমি যখন কোণের পরিমাপ করব তখন বলে দেব, আরও ভালোভাবে বুঝতে পারবে। এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা জাস্ট মাঝে যে বিন্দুটা, অর্থাৎ এই 90, দেখো 90 লেখা আছে, এই বরাবর একটা রেখা এসছে আর এই বরাবর একটা রেখা গেছে, এই যে ছেদ বিন্দুটা, এটা হলো আমাদের মধ্যবিন্দু। তাহলে চাঁদার মধ্যবিন্দু বলতে কি বুঝবো না, এই বিন্দুটা হলো চাঁদার মধ্যবিন্দু। ওকে, এবার দেখো ওপরের দিকে যে অর্ধবৃত্তটা রয়েছে, এই অর্ধবৃত্তে দেখো এরকম ছোট 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 কতগুলো ভাগ করা আছে না, 180টি ভাগ করা রয়েছে। ছোট ছোট যে ভাগগুলো করা আছে দেখবে, এই ভাগগুলো যদি আমরা কাউন্ট করি দেখতে পাবো 180টা ভাগ রয়েছে। এক একটা ভাগ কত করে, 1 ডিগ্রি। এক একটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি। এই ডিগ্রিটা কি, ডিগ্রিটা হলো কোণ পরিমাপের একক। কোণকে পরিমাপ করা হয় কিভাবে, তুমি যদি বলো 35, 35, তাহলে 35 কি কোণ না কি, কিছু তো বোঝা যাচ্ছে না। কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। তাহলে 35 বা 35 ডিগ্রি। অ্যাকচুয়ালি ক্লাস 5-এর 174 পেজে এগুলো রয়েছে, সুতরাং প্রাইমারি আলোচনা, তাই এগুলো বাংলাতেই লিখছি, তাহলে বুঝতে ক্লাস 5-এর বাচ্চাদেরও বুঝতে সুবিধে হবে। ওকে, তাহলে 35 বা 35 ডিগ্রি এই যে কোণটাকে বোঝাচ্ছে, তাহলে এই ডিগ্রিটা হলো লেখা হচ্ছে কিভাবে লক্ষ্য করো। ধরো আমি লিখবো 8 ডিগ্রি, ডিগ্রিটা এই ছোট্ট করে ওপরের দিকে একটা বৃত্ত। ওকে, এটা হচ্ছে ডিগ্রি, কোণ পরিমাপের একক। আর কোণ পরিমাপক যন্ত্র যদি কি জিজ্ঞেস করা হয়, কোণ পরিমাপের যন্ত্র কি, তাহলে বলবো কোণ পরিমাপক যন্ত্র হলো চাঁদা। আর কোণ পরিমাপের একক কি না, কোণ পরিমাপের একক হলো ডিগ্রি। ওকে, তাহলে বলছি এই যে 180টা দাগ রয়েছে, এই দিকে 180টা দাগ রয়েছে, তাদের প্রত্যেকটা কি, প্রত্যেকটা হচ্ছে 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে করে। তাহলে পুরোটা কত, পুরোটা আছে আমাদের 180 ডিগ্রি। দেখো এবার এখানে শূন্য রয়েছে একটা, কতগুলো যাচ্ছে, বাম দিক থেকে শূন্য হচ্ছে, বাম দিক থেকে শূন্য থেকে এইভাবে গিয়ে 180তে এসছে। আবার এখানে দেখো ভেতরের দিকে আরেকটা অর্ধবৃত্ত রয়েছে, সেখানে ডান দিক থেকে, মানে আমার ডান দিক থেকে শূন্য দিয়ে শুরু হচ্ছে, যাচ্ছে 180 পর্যন্ত। কি প্রত্যেকটা ঘর 1 ডিগ্রি করে। আর এই যে দেখো এই যে শূন্য, শূন্য থেকে 10 পর্যন্ত, এখানে কি এই পুরোটা যাও মানে কি, তাহলে 10 ডিগ্রি যাওয়া, শূন্য থেকে 10 গেলাম মানে 10 ডিগ্রি, 10 থেকে 20 মানে শূন্য থেকে 20 গেলাম মানে 20 ডিগ্রি। মানে কি বলতে পারছি, প্রতিটা ভাগ যেগুলো রয়েছে তাদের প্রতিটা ভাগের অন্তর কত, 10, এটা 10, এটা 10, এইভাবে 10 10 ডিগ্রি করে প্রতিটা 10 ভাগ অন্তর একটা একটা করে বড় বড় দাগ দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে দেখো শূন্যতে রয়েছে, তারপর 10-এ, আর তাদের মাঝে 5-এ অপেক্ষাকৃত কম বড় আরেকটা দাগ রয়েছে। ওকে, তাহলে দেখো এই চাঁদাতে কখনো যে দাগগুলো দেওয়া আছে অর্ধবৃত্তের, বাম দিক থেকে শূন্য থেকে 180, আবার দেওয়া আছে ডান দিক থেকে শূন্য থেকে 180, তাহলে আমরা দেখব এই দাগগুলোকে ব্যবহার করে কিভাবে চাঁদাটাকে আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। তো চাঁদার ব্যবহার দুরকম, একটা কি কোণের পরিমাপ করতে আমরা
ব্যবহার করি। মানে ধরো কোনো একটা কোণ দিয়ে দেওয়া আছে, কোণ এঁকে দেওয়া আছে, ধরো এরকম একটা কোণ বলে দেওয়া আছে, এটা কত ডিগ্রি বা এর পরিমাপ কত সেটা কিভাবে বুঝবো। বা এইভাবে একটা কোণ রয়েছে, ওকে, এই যে দুটো আমি কোণ এঁকেছি, তা এই দুটো কোণ, প্রথমটা বললো এদিকের কোণ আর পরেরটা বললো এই কোণটা, এই দুটো কোণের পরিমাপ কিভাবে করব, মানে আমি এটা করছি, কোণের পরিমাপ নির্ণয় করছি। ওকে, কিভাবে বসাবো আর কিভাবে করব সেটা ভালোভাবে লক্ষ্য করো। প্রথমেই কি বসাবো, এই যে শীর্ষবিন্দু, একটা কোণের দুটো বাহু আছে তোমরা জানো, তাহলে আমি যদি নাম দিই এ বি সি, বি বিন্দুতে আমি অলরেডি কোণ সম্পর্কে আলোচনা করেছি একটা ভিডিওতে, তোমরা জেনেছো। এই বিটা হলো কি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, ঠিক আছে, আমরা কৌণিক বিন্দু সাধারণত বলে থাকি। কৌণিক বিন্দুটাকে আমরা এই চাঁদার মধ্যবিন্দুতে বসাবো, তাই তো, তাহলে বসালাম। এবার দেখো এই বি থেকে এ পর্যন্ত যে রেখাটা আছে এটা শূন্য দাগ বরাবর বসালাম। ওকে, এই যে শূন্য রয়েছে, এই শূন্য দাগ, যখন আমরা এই দিকের বি থেকে এ করছি, তখন আমরা এই প্রথমের যে অর্ধবৃত্তটা রয়েছে, মানে ভেতরের যে অর্ধবৃত্তটা রয়েছে সেটা অনুযায়ী মাপবো, কারণ এই বিন্দুটা হলো শূন্য। ওকে, এরপর আমরা কত দূর যাচ্ছি দেখো, 0, 10, 20, 30, 40, 50, দেখো 60 পৌঁছয়নি, 60-এর আগেই, তাহলে 50 যাওয়ার পর কত ঘর গেছে, 50 মানে এটা, এখান থেকে তারপর কত ঘর গেছে আমাকে লক্ষ্য করতে হবে, 50, আর এটা হচ্ছে 55, 56, 57, 58 ঘর গেছে। তাহলে এই কোণটা কি হবে, এই কোণটা হবে 58 ডিগ্রি, বোঝা গেছে। নেক্সট দেখো এই কোণটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এই কোণটা আমরা কিভাবে মাপবো। এখানে যেমন বি বিন্দুটা কৌণিক বিন্দু ছিল, সহজেই আমি এইভাবে বসিয়ে ফেলতে পেরেছিলাম। এখানে কিভাবে পাবো, এটা তো কৌণিক বিন্দু নয়। যখন কৌণিক বিন্দুটা এদিকে থাকবে, আমার ডান দিকে আছে, তখন আমি এই বিন্দুটাতে বসাবো। দেখো এই বিন্দুটার সাথে বসিয়ে এই লাইনটাকে আমরা সমান করব, এই দিকের শূন্য দাগটা নেব। তখন আমরা বাম দিকের শূন্য দাগটা নিচ্ছি, মানে আমরা বাইরের অর্ধবৃত্তটা অনুযায়ী এগোবো। ওকে, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 50 যাওয়ার পর দেখো ছোট দুটো ঘর গেছে, সুতরাং 51, 52, তাহলে এটা হচ্ছে 52 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। এবার দেখো এই কোণটাকে আমি কিভাবে লিখবো, তোমরা অলরেডি দেখেছো, বিটা যেহেতু কৌণিক বিন্দু সেহেতু এটাকে মাঝে লিখে নেব। মাঝে কার মাঝে, না এ আর সি এর মাঝে। তো এ আর সি কে আমরা যেদিকে খুশি দিতে পারি, এদিকেও লিখতে পারো, বা আমরা এইভাবেও লিখতে পারি যে এ কে আগে না দিয়ে আমি সি কে আগে দেব, সেটাও করতে পারি, সি বি কে, কিন্তু বি এর পজিশনটা সবসময় মাঝে হবে, এটা খেয়াল রাখবে। ওকে, তাহলে এই দুটো কোণের মানই কত পেয়েছি, 58 ডিগ্রি। বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা কোণের পরিমাপ করতে পারবো। আবার দেখো যদি এরকম একটা কোণ দেওয়া থাকে, এটা তো খুব ছোট ছিল, আমরা সহজেই বের করে ফেলতে পেরেছি, মানে এই কোণটার পরিমাণটা ছোট, আর এখানে দেখো অনেকটা বড়, সেক্ষেত্রে আমরা কিভাবে মাপবো লক্ষ্য করো। তাহলে কিউ বিন্দুটাকে আমরা মধ্যবিন্দুর সাথে বসাবো, তারপর দেখো জিরো লাইনটা কোনটা, ভেতরের জিরো লাইনটার সাথে ম্যাচ করছে। ওকে, ভেতরের জিরো লাইনটার সাথে ম্যাচ করার পর দেখো এইভাবে যাচ্ছি, এখানে গিয়েছি 120 পর্যন্ত গেছি, 120 মানে এখানে এসছি, তারপরে 1, 2, 3 ঘর আরও গেছে, তাহলে 120-র পর আমাকে আরও 3 ঘর যেতে হয়েছে, মানে এটা হচ্ছে 123 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটাও আমরা পরিমাপ করতে পারছি। আবার যদি এরকম কোণ থাকে, দেখো যদি এই রকম টাইপের কোণ থাকে যে এই পুরো বড় কোণটা আমাকে নির্ণয় করতে হবে, এটাও তো একটা কোণ, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেটা লক্ষ্য করো। আমরা খেয়াল রাখবে একটা বিন্দুর চারিদিকে এই বিন্দুটা যদি হয়, মানে একটা সরলরেখা বা রশ্মি রয়েছে, এই রেখাংশটার ওপর যদি এইভাবে গিয়ে আরেকবার ঘুরে এসে এখানে আসে, তাহলে এই পুরো যে কোণটা হবে, এই পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি এই পুরোটা। তাহলে দেখো এখানে যে কোণটা হয়েছে, এই কোণটা আমাকে বের করতে বলেছে, তো আমি যদি এই কোণটা বের করে ফেলি, তাহলে আমার সহজেই 360 থেকে বিয়োগ করে দিলেই আমি এই কোণটা পেয়ে যাব, সেইভাবে করে নেব।
তাহলে আমি যেটা করব, এখানে 360 থেকে 360 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করব, তাহলে এই কোণটার পরিমাপ আমি নির্ণয় করছি। দেখো কিভাবে করছি, চাঁদাটাকে পুরো ঘুরিয়ে ফেলেছি এইভাবে। তাহলে এখানে মধ্যবিন্দুটা এই বিন্দুটাতে বসাচ্ছি, মধ্যবিন্দুর সাথে ওটা বসিয়ে এখানে জিরোর সাথে সমান করেছি, এই লাইনটা জিরো হচ্ছে। তাহলে বড় রেখাটা অনুযায়ী আমাকে এখানে আসতে হবে, যেহেতু এই বড় দাগটা জিরো, তাহলে 0 থেকে 100, দেন 110, 110 যাওয়ার পরে 111, 112। তাহলে 112কে বিয়োগ করে দিলেই আমি যে কোণটা পাবো সেটা হচ্ছে এই কোণটার মান। তাহলে 2 আর 8 10, 2 আর 4 6, আর 1 2 3। তাহলে এই যে কোণটা পেলাম 248 ডিগ্রি, এই কোণটা হলো 248 ডিগ্রি, আমাদের যে কোণটা পরিমাপ করতে বলেছিল। এটাও অনেক সময় তোমাদের দেখবে কাজে লাগবে। ওকে, তাহলে আমরা বিভিন্ন ধরনের কোণ কিভাবে পরিমাপ করলাম দেখতে পেলাম। এরপরে কোণের ব্যবহার, চাঁদার ব্যবহার আরেকটা হলো, কোণের মাপ যদি জানা থাকে, কোণের মানটা যদি জানা থাকে, তাহলে কোণ অঙ্কন করতে পারবো, কোণটাকে আঁকতে পারবো। কোণের মান মানে কি, এই যে ধরো এখানে যদি বলে দেওয়া থাকতো কোণটার মান হচ্ছে 58 ডিগ্রি, তাহলে আমরা কোণটাকে আঁকতে পারতাম। দেখো এবার চাঁদা ব্যবহার করে কিভাবে এই কোণগুলো আঁকছি দেখে নাও। প্রথমে আঁকছি 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে আমরা 35 ডিগ্রি কোণটা আঁকার জন্য প্রথম কি করব, একটা রেখাংশ এঁকে নেব। রেখাংশ এঁকে নিয়ে এই রেখাংশটার নাম দিয়ে নেব। তাহলে এ, আর এটা হলো বি বিন্দু। এবার বি বিন্দুকে আমি মূল বিন্দুতে বসাচ্ছি, এই বিন্দুকেও বসাতে পারো। তখন এই বাইরের বৃত্তটাকে নিতে হবে। আমি বি বিন্দুটাকে বসিয়েছি, বি থেকে এ পর্যন্ত গেছে, সুতরাং এই ভেতরে রেখাটা নেব। এবার 35 ডিগ্রি বলেছে, মানে 30 পর্যন্ত যাব, 0 10 20 30। 30 যাওয়ার পর আমাকে তাহলে আরও 5 ঘর যেতে হবে, এটা হচ্ছে 5 ঘর। তাহলে এখানে বিন্দুটা বসিয়ে আমি কি করব, বি থেকে এই বিন্দুটা যোগ করে দেব, এই। তাহলে তাহলে এই যে কোণটা হলো, এই কোণটা হলো 35 ডিগ্রি। লেখার সময় আমরা কিভাবে লিখব আগেই দেখিয়েছি অলরেডি। বিটা মাঝে আছে, কৌণিক বিন্দু, তাই বিটাকে মাঝে দেব। এসিকে যে কোনো একটা দিকে দিতে পারো, তাহলে কোণ এবিসি সমান হচ্ছে 35 ডিগ্রি। এটা আমি আঁকলাম। ওকে, নেক্সট দেখো বলেছে 90 ডিগ্রির কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকতে হলে প্রথমে কোণ আঁকতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেখাংশ নিয়ে নিতে হবে। রেখাংশটা নেওয়ার পরে পি বিন্দুতে বা যে একটা কৌণিক বিন্দু সেখান থেকে আমরা বসাবো। তাহলে দেখো মধ্যবিন্দুতে বসানোর পর 0 থেকে আমরা 90 পর্যন্ত যাব, এখানে 90। ওকে, দেখো আমি পুরোটা যদি আমরা এইভাবে নিই তাহলে 90-এর ওপরে হয়ে যাচ্ছে। আমি পুরোটা না টানলেও কিন্তু এই যে কোণটা পাবো, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, পি কিউ আর। তাহলে এই কোণটা কিভাবে লিখব, কোণটার নাম হচ্ছে পি, মধ্যবিন্দুতে রয়েছে, আর কিউ আর দুদিকে দিয়ে দাও, কিউ আর। তারা হচ্ছে এই কোণটা কিউপিআর, সেটা হলো 90 ডিগ্রি। সহজেই আঁকা যাচ্ছে। নেক্সট দেখো 125 ডিগ্রি আঁকবো বলেছে। 125 ডিগ্রি কিভাবে আঁকবো, প্রথমেই আমরা একটা রেখাংশ নিয়ে নিই। এই রেখাংশটাতে এই বিন্দুটা বসালাম, বসানোর পর দেখো 125 মানে 0 থেকে 120 যাওয়ার পরে 5 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে হলো 125। এবার এই বিন্দুটা যোগ করে দাও, যোগ করে দিলে যে কোণটা হচ্ছে, এই কোণটা হলো 125 ডিগ্রি। একই রকম আগের মতো লিখে নিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে 260। এখানে দেখো 180 থেকে এটা বেশি। আমাদের যে ঘরগুলো দেওয়া আছে আমরা প্রথমেই দেখেছি 0 থেকে 180 পর্যন্ত ঘর দেওয়া আছে, মানে এটা 180 থেকে বেশি। একটু আগেই তোমাদের বলছিলাম যে একটা বিন্দুর চারিদিকে, মানে এই যদি একটা রেখা থাকে, এই বিন্দুটার চারিদিকে এই পুরো কোণটা ঘুরে আসতে মোট যে কোণ যেতে হবে সেটা হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি একটা রেখার চারিদিকের কোণটা। তাহলে আমি যদি এরকমভাবে একটা রেখা নিয়ে নিই, এই রেখাটার
ধরো এ বি, এই রেখাটার চারিদিকের পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এবার 360 ডিগ্রি থেকে আমাকে 260 ডিগ্রি করতে হবে। যদি আমি 260 ডিগ্রিটা বিয়োগ করে দিই তাহলে কি হবে না 100 ডিগ্রি হচ্ছে। এই 100 ডিগ্রিটা আমি যদি এদিকে এঁকে নিই বাকি কোণটা 260 হয়ে যাবে। দেখো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এটার ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে চাঁদাটা ধরবো, কারণ আমি এই দিকে 100 ডিগ্রি কোণটা আঁকবো, বা তুমি যদি ওপরের দিকেও আঁকো তাতেও কোনো অসুবিধে নেই। দেখো ওপরের দিকে 100 ডিগ্রি কোণটা আমি এঁকে দিলাম, এইভাবে 100 ডিগ্রি কোণটা এঁকে নিলে, তাই তো এটা, তাহলে এই দিকটা 100 ডিগ্রি হয়ে গেল, তাহলে বাকি এই পোর্শনটা হয়ে গেল কত না 260 ডিগ্রি। এইভাবে আঁকতে পারো, অথবা যে বিন্দুটা দিয়েছিলাম, দেখো যে রেখাটা নিয়েছিলাম এ বি, এইভাবে আঁকলে আরও একটু ভালো হয়। এ বি, এবার উল্টো দিকে বসিয়ে নেবে, উল্টো দিকে বসিয়ে নিয়ে 100 ডিগ্রি কোণটা এঁকে ফেলো। এখানে 100, তাহলে 100-র সাথে জয়েন করে দাও, এই বিন্দু দুটো জয়েন করে দিলে এই দিকটা আমার হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই উল্টো দিকটা এদিকে যে কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে 260 ডিগ্রি। তোমরা এইভাবেও আঁকতে পারো, এভাবেও আঁকতে পারো, তবে এইভাবে আঁকলেই বেশি ভালো। ওকে, দেন আছে দেখো 180 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি এঁকে ফেলা খুবই সহজ, কারণ কি 180 ডিগ্রির কোণ আমরা আঁকতে পারবো। এই বিন্দুটা মধ্যবিন্দুতেও আসাচ্ছি, তাহলে এখানে 0, 0 থেকে এখানে 0 থেকে 180 মানে এই পর্যন্ত আসতে হচ্ছে, সব থেকে সহজ কোণ আঁকা। তাহলে জাস্ট অপোজিট ডিরেকশনের কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 180 ডিগ্রি। এভাবে আমরা সমস্ত ধরনের কোণগুলো এঁকে ফেলতে পারবো, আর কোনো একটা কোণ দেওয়া থাকলে তার পরিমাপও নির্ণয় করতে পারবো।